স্ক্রিনে একটা ভিডিও দেখছো, ভিডিওটা দেখো আর আমি কিছু কথা বলছি সেটা মন দিয়ে শোনো, আমার কথাটাও শুনবে আর ভিডিওটাও কিন্তু দেখবে। এই ভিডিওটার মধ্যে প্লাস্টিকের মধ্যে খাবার দেওয়া হচ্ছে, গরম খাবার। এই প্লাস্টিকের মধ্যে খাবার দেওয়া কিন্তু বারণ, কাঁচা সবজি দেওয়াই বারণ, মাছ দেওয়াই বারণ, সেখানে রান্না খাবার গরম গরম এই প্লাস্টিকের মধ্যে উর্মি ভরছে। এটা কি ঠিক? এটা আমার চোখে যখন থেকে পড়েছে আমি ওখানে কমেন্ট বক্সে কিন্তু কমেন্টও করে এসেছি। এই খাবারটা এইভাবে কি দেওয়াটা ঠিক? মানুষের তো ক্ষতি হয়ে যাবে। আমার মনে হচ্ছে এই খাবারটা গরিবদের দেওয়ার জন্য, কিন্তু ফয়েল পেপার না ব্যবহার করে এই প্লাস্টিক ব্যবহার কেন করা হলো? যে অর্ডারটা দিয়েছে সে বুঝে সুঝে এদেরকে অর্ডারটা দিয়েছে তো। কারণ যদি ক্ষতি হয় এই প্লাস্টিকের মধ্যে গরম ভাত, গরম সয়াবিনের আলুর তরকারি, গরম আলু ভাজা, কারণ আর যে ভিডিওগুলো রয়েছে তোমরা চেক করে এসো, গরম গরম সয়াবিনের আলুর তরকারি হচ্ছে, প্যাকেট ফেটে যাচ্ছে, গরম তরকারি, তারপরে কিছুক্ষণ বাদে আবার উনি এই তরকারিগুলো ভরছে, গরম হোক আর ঠান্ডা হোক। রান্না খাবার এইভাবে প্লাস্টিকের প্যাকেটে কি করে দেয়? এটা আমি তোমাদেরকে জানাবার জন্য এই রোস্টার সময়তে এই ভিডিওটা করতে এলাম। অবশ্যই মঙ্গলাকে নিয়ে আমার কিছু বলার আছে, সেটা আমি বললে আমি লাইভে বলবো, বা আমার কালকে ভিডিও আসবে, বা এরপরও আমি ভিডিও আনতে পারি অমঙ্গলা চিটিং বা জোচ্চোরকে নিয়ে। তবে এই ভিডিওটা আনতে আমি বাধ্য হলাম। এই যে প্লাস্টিকের মধ্যে খাবার দিচ্ছে, কালিদির হোটেলে কালিদির মেয়ে কি করে দিচ্ছে? এই প্রশ্নটা আমি করছি, কি করে দিচ্ছে? আর এই ভিডিওটা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছে, পুলিশ প্রশাসন কি দেখতে পাচ্ছে না? কারণ মাইকে করে অ্যানাউন্সমেন্ট বারবার করা হচ্ছে প্লাস্টিকের মধ্যে কোনো খাবার আনবেন না এবং খাবার কাউকে দেবেন না, এবং কাঁচা সবজি কাঁচা মাছও আনা বারণ। তোমরা কি জানো? তাও সেটা মানা যায়, সেটা রান্না হয়নি, সেটা ধুয়ে পরিষ্কার করে রান্না করা যায়, কিন্তু এটাও ওটাও মানা যায় না, তাও বলছি যায়, কিন্তু এটা তো মানা যাচ্ছেই না। যেভাবে প্লাস্টিকের মধ্যে গরম খাবার দিচ্ছে, আর প্লাস্টিকগুলো সেই কোয়ালিটির, আর ফয়েল পেপারে যদি খাবারটা দিত তাহলে ক্ষতিকর নয়? এই খাবার এই প্লাস্টিকে যারা খাচ্ছে, যাদের জন্য তৈরি হয়েছে, তাদের তো ক্ষতি হবে। মানুষকে দুমুঠো খাওয়াতে যাচ্ছে, দিচ্ছে যারা, পেট ভরাচ্ছে যারা, তাদের টাকার জন্য হোক আর যার জন্য হোক, পেট ভরার বদলে পেটের মধ্যেই প্রবলেম দাঁড়িয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তার দায় কে নেবে? তার দায় কি কালিদি নেবে না কালিদির মেয়ে? আমি আজকে কালিদির মেয়ের কথা আমি বলবো না, কালিদিকেই বলবো। কালিদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছো বলে নিজের বোনের সাথে যা করেছো সেটা নিয়ে আমার সোমা ওয়ার্ল্ডে ভিডিও আসছে, কিন্তু তুমি কিছু নিয়ম মানবে না, সেটা কিন্তু হতে পারে না। কালিদি এইভাবে আমি আগেও দেখেছি, আগেও কিন্তু আমি বলেছি এবং আজকেও আমি বললাম, এইভাবে কিন্তু খাবার দেওয়া যাবে না। এইভাবে প্লাস্টিকে গরম খাবার, রান্না খাবার এইভাবে মানুষের জন্য দিতে তোমরা পারো না। আর যারা অর্ডার দিচ্ছ, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরও তো বোঝা উচিত, যাদের জন্য এই খাবারটা অর্ডার দিয়েছো বা যারা নিচ্ছ খাবার, মানে এই খাবারটা প্লাস্টিকে, তাদের ক্ষতি হবে না? নিজেদের তো একটু বোঝা উচিত। হ্যাঁ, এইভাবে কেন খাবার দেওয়া হচ্ছে? এবং উর্মি কিন্তু, তোমরা যদি অরিজিনাল ভয়েসটা শোনো, উর্মি কিন্তু এখানে বলছে যে ক্যামেরাম্যান, সে বলছে তুমি কালো প্যাকেটে দিচ্ছ কেন? বলছে কালো প্যাকেটে এই কারণে দিচ্ছি, এর মধ্যে যে খাবার আছে কেউ বুঝতে পারবে না, কি খাবার আছে বুঝতে পারবে না বলে দিচ্ছি। মানেটা কি? তুমি এইভাবে খাবার দেবে কেন? একটা ফয়েল পেপারে তুমি খাবার দাও, ঠিক আছে, সেটা মানা যায়, কিন্তু এইভাবে খাবার দেওয়া তো মানা যায় না। এটা আইনত কিন্তু অপরাধ করেছে। কালিদি, তোমাকে আমি একটা কথা বলি, তোমার মেয়ে এবং তুমি আইনত অপরাধ করেছো, এবং এটা যদি ঠিক জায়গায় এই ভিডিওটা পৌঁছায়, জানো তো জেল হয়ে যাবে। হ্যাঁ, জেল হয়ে যাবে। আর এই কথাটা আমি বারবার তোমাদেরকে বলে আসি, তোমাদের কমেন্ট বক্সে বলি, এইভাবে মানুষকে খাবার সার্ভ করো না, এইভাবে মানুষকে খাবার প্যাকিং করো না। যারা নেয় আমি তাদেরকে বুঝে পাই না, তাদের ঘটে কি কিছু নেই? যারা এই অর্ডারটা দিয়েছে খাবার, আমার যতদূর মনে হচ্ছে এই খাবারটা গরিব মানুষদের দেওয়ার জন্যই করেছে। আমার যতদূর মনে হচ্ছে এই খাবারটা গরিবদেরকে দেওয়ার জন্যই করা হয়েছে। তো গরিবদেরকে দেওয়ার জন্য এইভাবে কেন, এইভাবে খাবারটা কেন দেওয়া হয়েছে? আমরা শুকনো খাবার দিলে ঠোঙা, কাগজের ঠোঙা ব্যবহার করি, এবং আমরা যদি খাবার ইয়েতে দিই, মানে মানুষকে প্যাকিং করে দিই, ফয়েল পেপার ব্যবহার করি, কিন্তু এখানে ফয়েল পেপার ব্যবহার না করাতে এখানে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের প্যাকেট, যেটা কিনা মানুষের পক্ষে ক্ষতিকারক। এই প্যাকেটটাই ব্যবহার করা হচ্ছে, কিন্তু কারোর চোখে পড়ছে না, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা পাবলিক হচ্ছে, আর এইভাবে মানুষের ক্ষতি কেন করবে? এটা তো ক্ষতি হচ্ছে। তাই বন্ধুদেরকে আমি বলতে চাই, এই যে প্লাস্টিকের মধ্যে যেভাবে গরম খাবার দিচ্ছে, হ্যাঁ, এটা আমার চোখে পড়ে যায়। যেগুলোই আমার চোখে পড়ে বন্ধুরা, আমি যেটুকু দেখি কমেন্ট বক্সের মধ্যে হয়ে যায়। অনেকে আবার দেখেছি হ্যাঁ সরি ভুল হয়ে গেছে, জানতাম না, এরকম করে সেই ভিডিও ডিলিট করে দেয়, সেখানেই থেমে যায়। কিন্তু এদেরকে আমি কমেন্ট করে এসেছি, কোনটা কোথায় গেল? আচ্ছা, আমি কমেন্ট করে এসেছি, আমি ভিডিওটা যখন এডিট করবো কমেন্টটা আমি এখানে তুলে দেবো। আমি কমেন্ট করে এসেছি, আমি এখানে কমেন্টটা তুলে দেবো, ঠিক আছে? আর একটা ফোন আমার কাছে নেই, না আমি দেখিয়ে দিতাম। কমেন্টটা আমি এখানে তুলে দেবো, তোমরা অবশ্যই কমেন্টটা চেক করে নিও। আমি বলে এসেছি, কিন্তু তারপরেও কোনো রিপ্লাই নেই, কিচ্ছু, মানে অনুশোচনা নেই। এরা এদের মতো কাজ চালিয়ে যাবে। এটা রীতিমতো কিন্তু অন্যায় কাজ হচ্ছে, রীতিমতো মানুষের সাথে, মানুষের খাবার, পেটের খাবার পেট ভরাবার বদলে মানুষের ক্ষতি করা হচ্ছে, মানুষের ক্ষতি করা হচ্ছে বন্ধুরা। তাই বলবো প্রত্যেকটা মানুষ এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করে, এবং ফুড ব্লগারদের বলছি আমি, যারা কালিদির হোটেলে যাও, মিষ্টিদির হোটেলে যাও, মিষ্টিদিও যদি করে আমি সেটা নিয়েও বলবো, কালিদি করলে আমি কালিদিকেও বলবো, যারা যাচ্ছ, ঠিক আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে এটা নিয়ে প্রতিবাদ করো, এটা বলো যে ফয়েল পেপার ব্যবহার করো, না হলে এইভাবে খাবার দিও না। আমার যতদূর মনে হয় মিষ্টিদিও একদিন কিন্তু করেছিল, আমি তার কমেন্ট বক্সে বলে এসেছি যে এইভাবে প্যাকিং খাবার করো না, গরম ভাতগুলো প্লাস্টিকের প্যাকেটে এইভাবে ভরো না। আমি কিন্তু বলে এসেছি, তারপর থেকে আমি মিষ্টিদিকে এখনো অব্দি দেখিনি, কিন্তু কালিদিকে দিনের পর দিন আমি বলে আসছি কমেন্ট বক্সে, এদের কিন্তু কোনো সেন্স নেই। যাদের চ্যানেল থেকে ভিডিওগুলো আসুক না কেন, তাদের চ্যানেলেই আমি কমেন্ট বক্সে বলে আসছি, ফুড ব্লগারগুলোকেও বলে আসছি, তারা কিন্তু পাত্তা দিচ্ছে না, আমার কমেন্টের পাত্তা দিচ্ছে না। এবার নাও আমি মুখ খুললাম ক্যামেরা খুলে, এবার ভালো লাগবে তো? এবার আমি প্রতিবাদ করতে বসলাম, এবার
তো এইভাবে তোমরা করছো। আমি মিষ্টি দিকেও বলে এসেছিলাম, তারপর থেকে আমি দেখিনি মিষ্টি দিয়ে আর এসব করতে। তো যাই হোক, যদি মিষ্টি দিও ভুল করে আমি মিষ্টি দিকেও বলবো মিষ্টি দি তুমি ভুল করছো। আর আমি কালিদিকে বলতে বলতে আমি ফেড আপ হয়ে গেছি। আজকে আমি এই বিষয়টা নিয়ে মুখ খুলতে বাধ্য হলাম এবং আমি কি কমেন্ট করেছি সেটাও তোমাদের স্ক্রিনে আমি তুলে দিয়েছি, তোমরা দেখে নাও। এটা মানা যায় না, এটা পুলিশের সামনে, আমি সত্যি বলছি আইন প্রশাসনের সামনে আনা উচিত এই ভিডিওটা, এটা উচিত। এদিকে মাইকে অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে, সরকার থেকে অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে প্লাস্টিক এইভাবে খাবার নেবেন না, প্লাস্টিক ব্যবহার করবেন না, এবং দোকানে ধরা পড়লে ফাইন দিতে হচ্ছে 500 টাকা করে। তারপরেও কি করে অন ক্যামেরার মধ্যে গরম ভাত গরম তরকারি প্লাস্টিকের মধ্যে দেওয়া হচ্ছে, এর একটা প্রতিবাদ করা উচিত। আমি শুধু মিষ্টি দিই বা কালি দিই বলে না, আমি যাকেই দেখবো এই বিষয় নিয়ে আমি বলবো, যাকেই দেখবো। এই খাবারটা কিছু অসহায় মানুষের জন্য প্যাক হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, সেই অসহায় মানুষগুলোর পেট ভরাচ্ছ ঠিকই, কিন্তু সেই অসহায় মানুষগুলোর কিন্তু তোমরা ক্ষতিও করছো। এই প্লাস্টিকের খাবার খেয়ে কিন্তু তাদের ক্ষতি হয়ে যেতে পারে, তার দায়ভার কিন্তু তোমাদেরকেই নিতে হবে, ঠিক আছে? আর যে অর্ডার দিচ্ছ তাকেও নিতে হবে এর দায়ভার, ঠিক আছে? নিতে হবে। তাই তৈরি থাকো, তোমরা যখন থামছো না আমি বলতে বাধ্য হলাম। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, লাভ ইউ অল।